তাহলে কি হবে আজকে আমাদের গ্লাইকোজেনোলাইসিস। কি কি আছে শব্দের মধ্যে দেখতো? গ্লাইকোজেন তার লাইসিস, তাই তো? গ্লাইকোজেনের হবে লাইসিস। গ্লাইকোজেন কি জিনিস? গ্লুকোজের একটি পলিমার। কেমন পলিমার? হোমোপলিমার। হোমোপলিমার নাকি একই জিনিস দিয়ে তৈরি, তাই তো? গ্লাইকোজেন গ্লুকোজের হোমোপলিমার, একই জিনিস দিয়ে তৈরি, শুধু গ্লুকোজ দিয়ে তৈরি। কি কি দিয়ে তৈরি? কি কি গ্লুকোজ আছে? গ্লুকোজ কিভাবে তৈরি? 10টা করে আর ওদিকে সাথে করে 10টার পরে কি হবে? একটা করে ডালপালা, তাই তো? 10টা করে ডালপালা চলতে থাকবে এরকম। কি কি থাকে? কোথায় কোন বন্ড থাকে? একটা আলফা 1,4, যেখান থেকে হলো ডালপালা বের হয়, ওখানে যে বলটা থাকে সেটা হলো 1,6, তারপরে আবার একটা হলো 1,4, আবার 1,4 দেওয়া হবে। মানে সত্য মোট কথা চেন তৈরি হবে এরকম, চেন 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 চলতে থাকবে আলফা 1,4 দিয়ে। যখনই আমরা ডালপালা বের করবো তখনই এখানে কি থাকবে? আলফা 1,6। তাহলে আমাদের কটা উৎসেচক চাই একে ভাঙতে গেলে? 3টে উৎসেচক। একটা হচ্ছে কি আলফা 1,4 গ্লাইকোসাইডেজ, আলফা 1,4,1,6 গ্লাইকোসাইডেজ। ভাঙলে কি পাবো আমরা? লাস্টে গ্লুকোজ পাবো। সেই গ্লুকোজ নিয়ে আমরা আবার এই যে গ্লাইকোলাইসিসের পর অক্সিডেশনের পর টিসি চক্রের পর ইটিএস চালাতে থাকবো আবার। আর গ্লাইকোজেন কি সঞ্চিত রূপে থাকে? কোথায় থাকে? যকৃৎ আর পেশিকোষে। চলো, অলমোস্ট অনেক কিছু বলা হয়ে গেল। গ্লাইকোজেন শব্দটির আক্ষরিক অর্থ কি? সুইট প্রডিউসিং। সুইট প্রডিউসিং মানে যে মিষ্টি উৎপন্ন করছে, যার লাইসিস এই যা বললাম এতক্ষণ ধরে সেটা রয়েছে। আর এটা কোথায় কোথায় থাকে? যকৃৎ আর পেশিকোষে। আর সেটা কোথায়? সাইটোপ্লাজমের মধ্যে রয়েছে। আর কার দ্বারা এটা ভাঙছে? তাহলে এর মাধ্যমে কি হয়? রক্তে গ্লুকোজের মাত্রা বাড়বে। আমরা কি পড়েছিলাম? রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণকারী উৎসেচক কি কি? দুটো। কোথা থেকে নিঃসৃত হয়? অগ্নাশয় থেকে। অগ্নাশয় কোথা থেকে নিঃসৃত হয়? আলফা আর বিটা কোষ থেকে। আলফা থেকে গ্লুকাগন, আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন। ইনসুলিন রক্তে শর্করার মাত্রা কমায়, গ্লুকাগন রক্তে শর্করার মাত্রা বাড়ায়। কি কিভাবে কমানোর রাস্তা আছে ইনসুলিনের দ্বারা? 1, রক্ত থেকে নিয়ে স্টোরেজ করে রাখবে। 2, নতুন করে তৈরি হওয়া বাধা দেবে। এই তো, হয় কমাবে নয় তৈরি হওয়া বাধা দেবে, এই মেইন কথা। এবার বাধা দেওয়ার সরানোর রাস্তা তো একটাই, ধরে সরিয়ে দিল। বাহাদের 2-3টে ভাবে গ্লুকোজ তৈরি হয়, সেই 2-3টে রাস্তায় ও ব্লক করবে। 1 নম্বর কি? এই গ্লাইকোজেনোলাইসিস ব্লক করবে ইনসুলিন। আর কি রাস্তা আছে? নিওগ্লুকোজেনেসিস আছে না, যেগুলো গ্লুকোজ জাতীয় ছাড়া অশর্করা থেকে গ্লুকোজ তৈরি হওয়া, সেগুলোতেও বাধা দেবে। তাহলে একটা কি? গ্লাইকোজেনোলাইসিসে বাধা দেয়, একটা নিওগ্লুকোজেনেসিসে বাধা দেয়। কে দিচ্ছে? ইনসুলিন। কোথা করে হচ্ছে? বিটা কোষ থেকে। একইভাবে ঠিক অপোজিট কাজ করছে কি? একই হবে না, অপোজিটলি কে কাজ করছে? গ্লুকাগন কি উৎসেচক না হরমোন? হরমোন এগুলো। এই হরমোনটা কি করছে? রক্তে শর্করার মাত্রা বাড়াচ্ছে। বাড়ানোর রাস্তা কি? এক, নতুন তৈরি করা, অথবা স্টোর করা, বাধা দেওয়া। তাহলে যে ইনসুলিন স্টোর করছিল, গ্লুকাগন এসে স্টোরে বাধা দেবে। তাতে কি কি সাহায্য করবে? নিওগ্লুকোজেনেসিস সাহায্য করবে, আর গ্লাইকোজেনোলাইসিসেও সাহায্য করবে। চলো, তাহলে কোন হরমোন সাহায্য করছে এখানে? গ্লুকাগন। হয়ে গেল। কোথায় কোথায় সঞ্চিত থাকে? যকৃৎ এবং পেশিকোষে। আর কোথায়? তার সাইটোপ্লাজমে অবশ্যই। এটা হয়ে গেল। আক্ষরিক অর্থ কি? গ্লাইকোজেনের ভাঙন। ঠিক। এটি তাহলে ভাঙছে, তাহলে অপচিতি বিভাগ না উপচিতি বিভাগ? অপচিতি। চলো, হয়ে গেল অপচিতি বিভাগ। গ্লাইকোজেন ভেঙে কিসে? ওই যে পাইরুভিক অ্যাসিড, গ্লাইকোলিসিসের মাধ্যমে পাইরুভিক অ্যাসিড, তার পাইরুভিক অ্যাসিড থেকে আমরা ল্যাকটিক অ্যাসিড ঢুকাতে পারবো। কোথায়? পেশিকোষে ল্যাকটিক তৈরি করবে, কিন্তু যকৃতে নর্মাল যে ইয়ে হয়, প্রথমে অক্সিডেশন, তারপর টিসে, তারপর ইটিএস। যকৃতে এটা চলবে, কিন্তু পেশিকোষে কি করি আমরা? অক্সিজেন যায় না ঠিক করে দৌড়াদৌড়ি করার সময়, ও ডিরেক্টলি ঝপাঝপ গ্লাইকোজেন ভাঙবে, আর গ্লাইকোজেন থেকে পাইরুভেট, পাইরুভেট থেকে ডিরেক্টলি ল্যাকটিক অ্যাসিড। ও কিন্তু পুরোপুরি জারণ করতে পারবে না। অবাধ শোষণ পড়েছিলাম। আর একটা কি অবাধ শোষণ টাইপ? একটা ল্যাকটিক অ্যাসিড জারণ, আর একটা সন্ধান।
অ্যালকোহল সন্ধান, কোহল সন্ধান, যারা ইস্ট করে। মনে নেই? হয়ে গেল এটা। কিছুদিন এই আগের দিনই তো পড়ে আসলাম। এখানে যে 5টা ধাপ ছিল এখানে পর পর স্টেপ বাই স্টেপ সবকিছু করার আগে, ওটার নিচেই তো এখানে বক্সটা করা ছিল। এই যে যাই হোক, এখানে সময় ফোকাস করি। 5 মিনিট হয়ে গেল। তাহলে কোথায় গেল? অপোজিট বিভাগ হয়ে গেল পাইরুভিক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয়। পাইরুভিক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড কোথায় হচ্ছে বললাম আবার? এটা শুধু পেশি কোষে। কেন হচ্ছে? অক্সিজেনের অভাবে, অবাধ শোষণ। গ্লাইকোজেনোলাইসিস বিক্রিয়ার কারণ কি? গ্লুকোজের রক্তের মাত্রার ঘাটতি হলে হয়, এটাকে বাড়ানোর দায়িত্ব। নেক্সট হচ্ছে গ্লাইকোজেন বিক্রিয়ায় পদ্ধতি। গ্লাইকোজেনোলাইসিস বিক্রিয়ার পদ্ধতি কি কি পদ্ধতি অলরেডি আমরা বলে ফেলেছি। যে প্রথমে কি করবে, একটা এসে এদের মধ্যের চেন ভাঙবে, আর একটা এসে এদের এই বন্ডিংগুলো ভাঙবে, তাই তো? ডালপালার একটা হচ্ছে ডালপালা কাটবে, আর একটা পুরো পরপর চেন কাটবে। তাহলে দেখে নি কি কি ধাপ আছে। বিভিন্ন ধাপে হয়। রক্তে গ্লুকোজের মাত্রা 70, নর্মাল মাত্রা কত? 70 থেকে 110 পার 100 ml। পুরো কথা বলতে হবে। 70 থেকে 110 mg পার 100 ml অফ ব্লাড। 100 ml অফ ব্লাড ছাড়া আর কি বলতে পারি আমরা? 1 ডেসিলিটার পার ডিএল, তাই তো? হয়ে গেল। তো হ্রাস পেলে কি হচ্ছে? রক্তে সঞ্চিত একটা উৎসেচক বাড়ছে, তার নাম কি? গ্লাইকোজেন ফসফোরাইলেজ আর ডিব্রাইং উৎসেচকের বাড়ছে, হচ্ছে। তারা কি করছে? এরা অজৈব ফসফেটের সঙ্গে বিক্রিয়া অংশগ্রহণ করে গ্লুকোজ 1 ফসফেট উৎপন্ন করে। আর গ্লুকোজ 1 ফসফেট কি করবে? ফসফোগ্লুকোমিউটেজ। মিউটেজ মানে কি? একই রকম কিন্তু দেখতে আলাদা। ফসফোমিউটেজ নামক উৎসেচক তৈরি করে উপস্থিতিতে ম্যাগনেসিয়াম আবার চলে আসলো। এদের ম্যাগনেসিয়াম কি তাহলে? কো ফ্যাক্টর। এদের সাহায্যে কি হবে? বিক্রিয়া করে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করবে। ব্যাস, গ্লুকোজ 6 ফসফেট রেডি আমাদের। ছিল তো গ্লুকোজ। কিন্তু নর্মাল গ্লাইকোলাইসিসে আমরা গ্লুকোজ 6 ফসফেট কি দিয়ে তৈরি করি? কাইনেজ দিয়ে করি না? ফসফোহেক্সোকাইনেজ, হেক্সোকাইনেজ দিয়ে করি তো আমরা। মনে পড়েছে? গ্লাইকোলাইসিসের প্রথম ধাপ একদম হেক্সোকাইনেজ দিয়ে আমরা ফসফেট ঢুকাই। কিন্তু এখানে ফসফেট কি দিয়ে ঢুকলো? এখানে ফসফেট কি দিয়ে ঢুকলো? গ্লুকোজ 1 ফসফেট গ্লুকোমিউটেজ নামক উৎসেচকের দ্বারা। তাহলে এই একটা পেয়ে গেলি যে নর্মাল গ্লাইকোজেনোলাইসিস থেকে উৎপন্ন যে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হচ্ছে সেটা, আর নর্মাল গ্লাইকোলাইসিসের মাধ্যমে যে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হচ্ছে, সেটার মধ্যে মেইন পার্থক্য কি? উৎসেচকের। আরেকটা হচ্ছে এখানে কি গ্লুকোজ 1 ফসফেট থেকে তারপর গ্লুকোজ 6 ফসফেট তৈরি হচ্ছে, ঠিক? আর এখানে কি হচ্ছিল? নর্মাল গ্লুকোজ থেকে তারপর গ্লুকোজ 6 ফসফেট তৈরি হচ্ছিল। আর এরপরে ধাপে কি হয়? আবার 1-এ ঢোকে। আর এখানে কি হবে? ব্যাস, তারপর বাকি গ্লাইকোলাইসিস ফলো করছে। গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয়ে গেল। ব্যাস, কাজ শেষ হয়ে গেল এদের। গ্লুকোজ 6 ফসফেট হয়ে গেল। গ্লুকোজ 6 ফসফেটেজ উৎসেচকের সাহায্যে এটা এখন আদ্র মিশ্রিত হয়ে বাকি সব কাজ করবে। গ্লুকোজ 6 ফসফেটেজ। তাহলে এর কাজ কি হয় বলতো? ফসফেটেজ মানে ফসফেটটাকে শিখে যাচ্ছিস তোরা। ব্যাস, তাহলে গ্লুকোজ ফসফেটকে আদ্র মিশ্রিত করে কোন পদ্ধতি ফলো করবে? হাইড্রোলাইসিস, মানে জল দিয়ে কাটবে। এর ঘাড়ে দিয়ে দেবে একটা H+, ওকে একটা দিয়ে দেবে OH- করে কি তৈরি করবে? গ্লুকোজ আর অজৈব ফসফেট। গ্লুকোজ একটা পার্ট আলাদা হয়ে গেল, আর একটা অজৈব ফসফেট হবে। এই গ্লুকোজকে এবার আমরা আবার আমরা তাহলে এইখান থেকে দেখ, এইখানে শেখার জায়গা এক হতে পারে। আমরা এই গ্লুকোজ 6 ফসফেটকে হাইলাইট, এই গ্লুকোজ 6 ফসফেটকে আমরা ডিরেক্টলি গ্লাইকোলাইসিসের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, এক। অথবা
ঘুরিয়ে আমরা এই গ্লুকোজকেও ঢুকাতে পারি, তাহলে নর্মাল গ্লাইকোলাইসিস ফলো করবে। আর এইগুলোকে গ্লুকোজ 6 ফসফেট ঢুকালে কি হবে, একটা স্টেপ কম করতে হলো। এই দেখ, একটা না দুটো স্টেপ, এটা থেকে আবার রূপান্তর, এখান থেকে আবার কাইনেজ লাগবে, দুটো ধাপ, সেটা আমরা ডিরেক্টলি এখান থেকে ঢুকাতে পারি। চলো হয়ে গেল। অপরকে পেশিতে গ্লুকোজ 6 ফসফেটেজ উৎসেচকের অনুপস্থিতির কারণে গ্লুকোজ 6 ফসফেটে গ্লুকোজ পরিণত হতে পারে না, সেই জন্য ওটা কি করবে, বলা হয়ে গেল তো এক্ষুনি, এক্ষুনি তো বললাম ওটাই তোদের, বললাম না যে এর এ তো ডিরেক্টলি একে এখানে আবার গ্লুকোজ তৈরি করতে হলে কি চাই, ফসফেটেজ চাই, সেটা কোথায় রয়েছে, শুধু যকৃতে। আর এটা বলিনি আমি, এটা এখন বলছি, মেইন কথা বললাম তখন যে এইটাও আমরা এন্ট্রি করতে পারবো, এটাও পারবো, তাহলে এখানে করলে আমাদের দুটো ধাপ কম লাগছে, এটাতে দুটো ধাপ এক্সট্রা করতে হবে। কেউ কেউ 6 ফসফেটেজ নিতে পারবে না, তাহলে আমাদের গ্লুকোজ দিতে হবে। আর যারা যারা 6 ফসফেট থেকে এটা কনভার্ট করতে পারছে না, যেমন পেশি কোষ, কারণ ওর কাছে ফসফেটেজ নেই, তাই ও এখান থেকেই বাকি গ্লাইকোলাইসিস কমপ্লিট করে দেবে, তাই বলেছে। আবার ওকে পেশিতে গ্লুকোজ 6 ফসফেটেজ অনুপস্থিত হওয়ার কারণে গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ উৎপন্ন হতে পারে না। ফলস্বরূপ কি করবে, ও ডিরেক্ট 6 ফসফেট নিয়ে গ্লাইকোলাইসিস করে দেবে। ফলে পেশিতে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে পাইরুভিক অ্যাসিড ও ল্যাকটিক অ্যাসিড বা ল্যাকটেট উৎপন্ন হয়। গেল, 11 মিনিট লাগলো। চলো ঠিক আছে। শর্করা অপচিত বিভাগ রিপিট হচ্ছে কথা, তাই তো? শর্করা অপচিত বিভাগের কথা রিপিট হচ্ছে। এই বিশেষ পদ্ধতিতে গ্লাইকোজ অণুর আদ্র বিশ্লেষণ ঘটে, হাইড্রোলাইসিস আদ্র বিশ্লেষণ আবার রিপিট হচ্ছে, এবং গ্লাইকোলাইজ করে একটি অণু গ্লুকোজ মুক্ত করে। সবসময় কি গ্লুকোজ মুক্ত করবে? যদি প্রশ্ন আসে সত্য মিথ্যা যে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় সর্বদাই গ্লুকোজের মুক্তি ঘটে, কথাটা কি ঠিক? না, পেশিতে তো গ্লুকোজ তৈরি হচ্ছে না, পেশিতে তো তৈরি হচ্ছে গ্লুকোজ, পেশিতে তো সাইড মাঝখান থেকে ও নেক্সট ইসে চলে যাচ্ছে, অন্য সাইকেলে ঢুকে যাচ্ছে, ওখান থেকে গ্লাইকোলাইসিস চলে যাচ্ছে, তাহলে ওটা পুরোপুরি সত্য নয়, ঠিক আছে? কিন্তু যদি বলে যে শুধুমাত্র বলেছিলাম সেই জন্য ভুল, কিন্তু যদি বলে যে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেন থেকে গ্লুকোজের মুক্তি ঘটে, এটা ঠিক কথা, কিন্তু শুধুমাত্র ঠিক কথা না। চলো এগুলাম তৈরি করলো কি, এক শর্করা গঠন করলো, হয়ে গেল। চলো আলফা 1614 দিয়ে কন্টিনিউয়াস চেন, এখানে কাটবে, এখানে রিপিট করার কিছু নেই। গ্লাইকোজেন এক শর্করাকে এক মনোমার দিয়ে তৈরি বলেছিলাম, প্রথমেই বলেছি কেমন পলিমার, এটা হোমো পলিমার, কার গ্লুকোজ, তাহলে শুধু গ্লুকোজ পাবো। তাহলে একটি বৃহৎ গ্লাইকোজেন অণু শুধুমাত্র একটি শৃঙ্খল নয়। এই গোল করাকে, এইটা তো আমি পড়াইনি, স্কুলে গোল করেছিল, নিজে পড়েছিলি? স্কুলে পড়েছিল, তুই নিজে পড়েছিস? কান্না পেয়ে যাচ্ছে তো এবার আমার। চলো থ্যাংক ইউ। তাহলে গোল শিখে গেছিস গোল করা, তাহলে এটা নয়, তাই তো? এটা কি শাখান্বিত, শাখা পোশাক আছে, যার মধ্যে শাখা তৈরি হয় 16 দিয়ে, শাখা তৈরি হয় 16 দিয়ে, আর নর্মাল শৃঙ্খলে থাকে 14। রিপিট করছি না, সময় নষ্ট হবে। ভাঙার পদ্ধতি, প্রথমে আলফা 14 কি দিয়ে তৈরি করবে, গ্লুকোজ 1 আর ফসফোরাইলেজ উৎসেচকের দ্বারা এখানে ভাঙবে, ভেঙে গ্লুকোজ 1 ফসফেট করে তৈরি হবে। 1 1 ফসফোরাইলেজ, হ্যাঁ ফসফোরাইলেজ না গ্লুকোজ 1 ফসফেট, হ্যাঁ মানে এখানে কাটছে তো, কেটে কেটে মুখ তো আটকাতে হবে কিছুতে, ফসফেট দিয়ে মুখ বন্ধ করছে ওদের। আর সাথে ভাঙছে কে, চেইন ভাঙছে 14 গ্লাইকোসাইডিক ভাঙছে কে ভাঙছে এখানে 14 গ্লুকোজের এখানে যে ফসফোরাইলেজ লাগছে। চলো এটা হয়ে গেল, ওটার আরেকটা নাম কি বলেছিলাম, গ্লাইকোসাইডেজও বলতে পারি আমরা।
এটা হয়ে গেল, এটা গেল। এবার আমাদের চেন ভাঙতে হবে। এটা কার সাহায্য করছে? ট্রাইস্যাকারাইড ট্রান্সফারেজ। ট্রাইস্যাকারাইড ট্রান্সফারেজ ভেবে দেখ, ট্রাইস্যাকারাইড ট্রান্সফারেজ কখন বলবো? যখনই মাথায় 3টে বাকি থাকবে না, তখনই ও ভাঙা শুরু করবে। না না, যখনই 3টে বাকি থাকবে, তো কিসের থেকে? শাখার থেকে। শাখা পর্যন্ত পৌঁছাতে যদি 3টে বাকি থাকে, তখনই ও শাখাটাকে ভাঙবে। দেখ, এদিকে 3টে শাখা, এদিকে 3টে, ওই অবস্থায় ভাঙবে, রেখে দিয়ে। চলো, ট্রাইস্যাকারাইড ট্রান্সফার উৎসেচক দ্বারা শাখাতে অবশ্যই 3টি গ্লুকোজ এক শৃঙ্খল শেষ প্রান্তে স্থানান্তরিত হয় এবং অবশিষ্ট শাখার যেটা পড়ে রয়েছে সেটা 1C বন্ধনী উন্মুক্ত হয়। ঠিক আছে, চলো। আচ্ছা, এটা হাইলাইট করে দিয়ে চলো, ঠিক আছে। তো প্রথম ধাপ কি ছিল মনে কর? এখানে প্রথম ধাপ ছিল, ওখানে প্রথম ধাপ কি? আলফা 1,4 ভাঙছে। দ্বিতীয় ধাপ কি হচ্ছে? ট্রাইস্যাকারাইড ট্রান্সফারেজের দ্বারা 3টে করে বাকি থাকা সেই সময় এই 1,6টা মানে ডালপালাটা রেডি করছে, উন্মুক্ত করে দিচ্ছে। থার্ড ধাপে কি হবে? এই দেখি যে 3টে রয়েছে না, এই যে 3টে, এখানেও 3টে, তো এই অবস্থায়ও কেটে দেবে। এটা কেটে দিল। হ্যাঁ হ্যাঁ, এরপর এটাই তো 1/6টাই কেটে দেবে। কোনটা কথা বলছিস? তুমি তো এখন এই 3 ধাপে তো, হ্যাঁ, ওখানে 1/6টা এবার ভেঙে দেবে। তাহলে প্রথম ধাপে 1,4 ভাঙলো, মাঝখানের ধাপে কি করলো? 1,6 ভাঙার জন্য রেডি করলো, 3টে করে সরিয়ে দিয়ে, আর লাস্টের ধাপে 1,6, লাস্টের ধাপ না, থার্ড ধাপে 1,6 ভেঙে দিল। তাহলে এখন কি হলো? আমাদের গ্লুকোজ আলাদা করলাম, কিন্তু গ্লুকোজ আলাদা হলো না, গ্লুকোজ 1-ফসফেট তৈরি হয়েছে সব ধাপে। গ্লুকোজ 1-ফসফেটকে এবার আমাদের গ্লুকোজ 6-ফসফেটে কনভার্ট করতে হবে, তারপর গ্লুকোজ 6-ফসফেটকে আবার গ্লুকোজে কনভার্ট করতে হবে। তাহলে এখনো কটা ধাপ বাকি? 2টো ধাপ বাকি। গ্লুকোজ 1-ফসফেট থেকে 6-ফসফেট, আর 6 থেকে নর্মাল গ্লুকোজ। চলো, তাহলে এটা হয়ে গেল, শাখার বিচ্ছেদ হয়ে গেল। আর উপরোক্ত 3টি উৎসেচক, আর উপরোক্ত 3টি উৎসেচক দ্বারা, তাহলে প্রথম উৎসেচক কে? আলফা 1,4 ট্রাইস্যাকারাইড ট্রান্সফারেজ, আর একটা 1,6। এই 3টে উৎসেচক লাগবে তো এখন মধ্যে। নেক্সট ধাপ, আচ্ছা, নেক্সট ধাপ বেরিয়ে গেল কি? যে গ্লুকোজ 1-ফসফেট মুক্ত হলো, যেটা হচ্ছে কি বলে, গ্লাইকোজেন প্লাস। প্রত্যেক ধাপে আমরা ফসফেট যুক্ত করতে হয়েছিল, তাহলে যদি প্রত্যেকটা ফসফেট অ্যাড করি, তাহলে আমাদের বাড়ি থেকে যুক্ত করতে হয়েছিল। সেটা হচ্ছে ইনঅর্গানিক ফসফেট, পিআই মানে, আগের দিনে বলেছিলাম মনে হয়। পিআই মানে অর্থে ইনঅর্গানিক ফসফেট, এখানে অজৈব ফসফেট লেখাও আছে কোথাও যেন। তাহলে ফসফেটগুলো সাপ্লাই করছি আমি, গ্লাইকোজেন নিচ্ছি সাথে, গ্লাইকোজেনে ফসফোরাইলেজ আর শাখা বিচ্ছেদ করে আমরা গ্লুকোজ 1,6-ফসফেট আর গ্লাইকোজেন তৈরি করছি। N-1 মানে কি? একটা গ্লুকোজ বাদ দিয়েছি না আমরা, এখন বাদ দিতে থাকতে হবে। N-2 N-3 বাড়তে থাকবে, মানে অ্যাকচুয়ালি বাড়ছে না, এটা কি হচ্ছে? কমছে গ্লুকোজ সংখ্যা। হয়ে গেলে গ্লুকোজ 1,6-ফসফেট, এর কাজে আমরা কি করবো? ওখানে পড়েছিলাম মিউটেজ দিয়ে 6 নম্বরে সরিয়ে নেবো, মিউটেশন ঘটবে, ডিএনএ এখান থেকে অন্য জায়গায় শিফট হয়ে যাবে, তো ডিএনএ সেরকম মিউটেশন ঘটে যাবে। 1 নম্বর থেকে ফসফেট 6 নম্বরে চলে যাবে লাভ দিয়ে। তারপর 6 নম্বর কি করবো আমরা? 6 নম্বর ফসফেটেজ দিয়ে ফসফেটকে আলাদা করবো। সাথে কি দিতে হবে? কোন প্রক্রিয়াটা? হাইড্রোলাইসিস। ক্লিয়ার? তারপর এই গ্লুকোজ দিয়ে আমরা কি করবো? পাইরুভিক অ্যাসিড বা ল্যাকটিক তৈরি করতে পারি। কিন্তু এই যে আবার সে রিপিট করছে, পেশি কোষে গ্লুকোজ 6-ফসফেট ওইটি উৎসেচকটি ফসফেটেজ উৎসেচকটি অনুপস্থিত থাকে, সেই কারণে আবার সেই রিপিট করছে, আবার হয় না, বরং গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে পাইরুভ প্রবেশ করে পাইরুভিক অ্যাসিড আর এখানে লিখে দিই আমি, ঠিক আছে, 2 স্টেপ লেস। আমাদের জন্য পরীক্ষায় 5টা, এখানে কি কত পরীক্ষা? 5টা সেট। হ্যাঁ 5টা। হ্যাঁ, তোর বেঞ্চ আর তার 3টে বেঞ্চ পরে কেউ সেম সেট পাবে।
আমি হয়েছিল আমাদের মানে কোশ্চেন একই থাকবে উল্টো পাল্টা করে এক নম্বর 2 নম্বর বলে জিজ্ঞাসা করতে 1 নম্বর 2 নম্বর শুধু চেঞ্জ হবে না, 1 নম্বর 2 নম্বরের অপশনও চেঞ্জ হবে। না না আমি বলছি আর তখন আর 1 নাম্বার 2 নাম্বার করে জিজ্ঞাসা করতে পারবে না যে 1 নম্বরের কোশ্চেন আবার যদি এখন ম্যাক্সিমাম রাস্তা হচ্ছে গিয়ে পুরো প্রশ্ন জিজ্ঞাসা করা। আর সেটা তো কালীবাড়ি স্কুল দেবে না আমাদের তো পুরো সেট রকম নিয়েছিল পুরো এরকম। আমাদের একটা সেটেই হয়ে আমাদের তো পুরো আলাদা হয়ে গেছে। চলো ফ্রি হয়ে গেছে। এগোলাম। তাহলে কটা ধাপ হলো? 5টা ধাপ পেলাম। প্রথম ধাপে আলফা 1 4 ভাঙছি, চেইন ভাঙছি। 2 নম্বর ধাপে তিনটে করে বাকি রাখা অবস্থায় ওটাকে উন্মুক্ত করছি ডালপালাটাকে। আর কোন উৎসেকে দাঁড়ায়? ট্রাই স্যাকারাইড। তিনটে আছে গ্লুকোজ, তাই ট্রাই স্যাকারাইড ট্রান্সফারেজ দ্বারা সরিয়ে নিয়ে। তারপরে কি করছি? 3 নম্বর ধাপে আলফা 1 6 দিয়ে ডাল ভাঙছি। ডালপালা ভাঙার পরে কি হচ্ছে? 4 নম্বরে কি করছি? গ্লুকোজ 6 ফসফেট গ্লুকোজ 1 ফসফেট তৈরি হয়ে রয়েছে। গ্লুকোজ 1 ফসফেটকে আমরা 6 ফসফেটে কনভার্ট করছি। কার দ্বারা? মিউটেজের দ্বারা। কি মিউটেজ? ফসফোগ্লুকো মিউটেজ। এমন জিনিস যেটা যার মধ্যে ফসফেট আর গ্লুকোজ আছে, তাই ফসফোগ্লুকো মিউটেজকে আমরা ইউজ করছি দিয়ে 6 নম্বরে শিফট করলে। এবার 5 নম্বর ধাপে কি হচ্ছে? 6 নম্বর থেকে পুরো কাট আউট করে দিচ্ছি ফসফোরাইলেজের মাধ্যমে। ফসফেট আলাদা, গ্লুকোজ। এটা কিন্তু 5 নম্বর ধাপটা কোথায় হয় না? পেশিকোষে 5 নম্বর ধাপটা হয় না। কেন? ওর মধ্যে ফসফোরাইলেজ নেই, তাই ডিরেক্টলি গ্লুকোজ 6 ফসফেট তাই ও গ্লাইকোলাইসিসে অংশগ্রহণ করে। এবং এটা লাভই হচ্ছে দুটো করে ধাপ কম খরচ। কিন্তু অন্য দেশের ক্ষতি যেখানে কিনা গ্লুকোজ ট্রান্সফার হতে পারে কিন্তু গ্লুকোজ 6 ফসফেট ট্রান্সফার করতে পারে না, তখন তো হবে না, তখন তো গ্লুকোজ বানাতেই হবে। এগুলো এই যে অজৈব ফসফেট মানে কি জিনিস? ইআই লিখে দিচ্ছি। কার্বোহাইড্রেটের উপস্থিতি বিভাগ গ্লাইকোজেনেস উপস্থিতি হয়ে গেল। আচ্ছা, এখন আমরা অপস্থিতি করলাম, তাই তো? এবার হচ্ছে কি হচ্ছে? উপস্থিতি বিভাগ রয়েছে গ্লাইকোজেনেসিস, মানে গ্লাইকোজেন তৈরি হবে। আর গ্লুকোনিওজেনেসিস মানে অন্য কিছু থেকে গ্লুকোজ তৈরি হবে। শুধুমাত্র রূপরেখা, এইটার মতো এত ডিটেলস করতে হবে উপর দিয়ে। তাহলে আমরা জানি অলরেডি গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করবো। তাহলে ওখানে যে উৎসটাকে আমরা করেছিলাম এখানে ঠিক অপোজিট হবে। দেখ, যে ধাপটা করলাম পুরো অপোজিট হবে, কিন্তু একটু এক্সট্রা জিনিস লাগে। এটা কি? প্রথমত গ্লুকোজ 6 ফসফেট গেল, উল্টো একটু আলাদা। ওই 1 ফসফেট পর্যন্ত সেম, পুরো এই পর্যন্ত সেম। তারপর ওখানে ইউডিপি থেকে একটু আলাদা হয়ে গেল। গ্লুকোজ 1 ফসফেট সেম কিন্তু রাস্তা, এমনকি দেখ উৎসেচকও সেম অলমোস্ট, শুধু ওখানে হেক্সোকাইনেসটা নতুন। ওখানে ফসফেট দিতে কাটতে হয় আর জুড়তে গেলে আমাদের হেক্সোকাইনেস লাগে। দেখ, এটা একমুখী বিক্রিয়া না বহুমুখী বিক্রিয়া? একমুখী বিক্রিয়া না বহুমুখী বিক্রিয়া? হেক্সোকাইনেসে দেখ তো ওখানেও গ্লাইকোলাইসিস হেক্সোকাইনেস একমুখী বিক্রিয়া ছিল কিনা? এই দেখ হেক্সোকাইনেস কি, এটাও দেখ একমুখী, দেখতে পাচ্ছিস একমুখী, এটাও। আর এগুলো দ্বিমুখী। হেক্সোকাইনেস যদি দ্বিমুখী হতো তাহলে আমরা দুটো ধাপেই তো ওকে ইউজ করতে পারতাম। যেহেতু একমুখী, আমাদের জুড়তে লাগবে হেক্সোকাইনেস, কাটতে লাগবে ফসফোরাইলেজ। ক্লিয়ার হলো? তাহলে ফর্ম করবো আমরা। আমাদের কোন কোন বন্ধন লাগবে আবার তৈরি করতে হবে? 1 4 আর 1 6 বন্ধন তৈরি করতে হবে। 1 4 আর 1 6 তৈরি করতে হবে। এবার হচ্ছে তার ধাপ। 3 নম্বর ধাপে কি হচ্ছে? ইউরিডিল ট্রান্সফারেজ। তার মধ্যে নাম কি রয়েছে? ইউটিপি। ইউটিপি গ্লুকোজ দিয়ে ইউটিপি গ্লুকোজ মানে কি? ইউরিডিল ট্রাই ফসফেট। ইউরাসিলের নাম শুনিসনি? আমরা কি পড়ছি? এটিপি মানে কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। জিটিপি মানে কি? গুয়ানোসিন ট্রাইফসফেট। এগুলো কিছু নাইট্রোজেন বেস ছিল, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন আর ইউরাসিল। 5টাই তো ছিল নাইট্রোজেন বেস। এখানে ইউরাসিল দিয়ে তৈরি হচ্ছে। হ্যাঁ, ইউরাসিল দিয়ে যখন আমরা বলছি তখন অ্যাডিনিন থেকে তৈরি হচ্ছে অ্যাডিনোসিল ট্রাইফসফেট, আর ইউরাসিল থেকে তৈরি হচ্ছে ইউরিডিন ট্রাই
ফসফেট। দোকানে চিপস হচ্ছে ভাই ও ডিস্টার্ব করে, ইগনোর করতে হয়। না মিস্টার একবারে জিনিস এবার কি করতে হবে আমাদের, সেই ইউটিপি থেকে একটা ফসফেট, ইউটিপি তো ইউটিপি থেকে একটা ফসফেট বেরিয়ে গেলে কি থাকে, ফসফেট একটা বেরিয়ে গেলে কি বলবো, ডাইফসফেট বলবো, ইউরিডিন ডাইফসফেট। সেই ইউডিপিটা গ্লুকোজের সাথে যুক্ত হচ্ছে আর একটা ফসফেট ইনঅর্গানিক ফসফেট বেরিয়ে যাচ্ছে, একটা ফসফেট এই যে আলাদা রয়েছে পিপিআইটা পিপিআই, ওই যে ইনঅর্গানিক ফসফেট একটু হয়তো পড়ে আসলাম। ওটা পিআই ছিল। হ্যাঁ দুটো ওখানে, আচ্ছা ওইটা কোথায় যায় দুটো, এই দেখ এর মধ্যে কটা রয়েছে অলরেডি, 6 ফসফেট মানে কি এর মধ্যে একটা রয়েছে, এর মধ্যে তুই এটা জুড়ে দিলি ইউআরপি, তার মানে একটা দুটো আলাদা হয়ে গেল, আর এর মধ্যে দুটো দেখ 1 আর এই 3, টোটাল 4টে, এর মধ্যে ডি ফর দুটো ইউজে রয়েছে, তাহলে বেরোবে কটা, দুটো। ক্লিয়ার, হাইলাইট করে দিই, একটা আর এখানে 3টে, টোটাল কতগুলো হলো 4টে, তার মধ্যে এখানে কটা রয়েছে, এখানে রয়েছে দুটো, আর তাহলে এখানেও কটা থাকবে দুটো। এগোলাম, তৈরি হলো কি ইউডিপি গ্লুকোজ, তাই তো। এবার এদের কি লাগবে, একটা মেইন উৎসেচক, কি তৈরি করবো আমরা, গ্লাইকোজেন, গ্লাইকোজেন তৈরি করবো, তাহলে সিনথেস লাগবে, গ্লাইকোজেন সিনথেস। সিনথেটেজ পুরো নাম, গ্লাইকোজেন সিনথেটেজ। এই হাইলাইট নষ্ট হয়ে গেল, ঠিক করা যাবে না, কি হচ্ছে, কঠিন কঠিন লাগছে, না না আমি ওই যে সরকার ভাবে খুব পড়াশোনা করবো। পরিচিত। তাহলে ইউরিডিন সরি গ্লাইকোজেন সিনথেস লাগবে, গ্লাইকোজেন সিনথেটেজ লাগবে, তাই দিয়ে কি হবে ইউডিপি, আর সাথে একটা ইউডিপি লাগবে, তাই দিয়ে কি হচ্ছে ইউডিপি গ্লুকোজ প্লাস পিআইটাকে এখান থেকে গ্লাইকোজেন বের করছে, আর সাথে সাইড প্রোডাক্ট হিসেবে কি বেরোচ্ছে, এদিকে একটা সাপ্লাই করছে গ্লাইকোজেনিল প্রাইমার। তাহলে আমরা তৈরি করিনি, টুয়েলভদের ওদের করেছি, যে যখন ডিএনএও তৈরি করি, ডিএনএ এরকম হঠাৎ করে শুরু হতে পারে না, ওরও প্রথমে একটা কিছু কপি রাখতে হয়, যেটা থেকে ও পরপর এগোতে থাকে, মানে যেমন চেক শুধু ট্রেন চলতে পারে, ইঞ্জিন লাগবে, সেরকম ডিএনএ যখন তৈরি হয় ডিএনএরও প্রাইমার লাগে স্টার্টিংয়ে, কিছু একটা সেম কিছুই না, প্রাইমার সেই জিনিসই যেটা হচ্ছে ডিএনএ অ্যাকচুয়াল ডিএনএও যা, সেই প্রাইমারও সেম জিনিস, কিন্তু ওটা আরএনএ থেকে আসে। আর এখানেও স্ট্যাক গ্লাইকোজেন তো এরকম চেন ডিএনএর মতোই পলিমার, এখানেও এরকম প্রথমে একটা ইঞ্জিন লাগবে, যে এখান থেকে পরপর তাহলে যুক্ত থাকবে। দেখ এটা এরকম স্টার্ট এসেছিল, এর সাথে যুক্ত করেছিল, এই যে ইউডিপি গ্লুকোজ এর সাথে জুড়ে যাবে, জুড়ে এর সাথে যুক্ত হয়ে এই যে একটা বাড়িয়ে দিল, এরকম পরপর চলতে যাচ্ছে। আমার ফোনে হচ্ছে, ওটা দিকে না, আমি এইদিকে বুঝেছিস কিনা সেটা বল। তাহলে এই পর্যন্ত ছিল, এই যে এখানে টপ টপ করে এখানে যুক্ত থাকবে, জুড়ে এরকম বাড়ছে, এই ধাপ বারবার যাচ্ছে যাচ্ছে, আর এখান থেকে চেন তৈরি হচ্ছে, কতক্ষণ তৈরি হবে 10টা পর্যন্ত, 10টা পরে কি হবে আবার একটা করে চেন, এই ডালপালা, এই যে কতগুলো লাগবে তখন 3টে মাথায় রাখতে হবে, মাথায় 3টে রাখতে হবে, তারপরে ডাল ঢুকাতে হবে, নয়তো যেমন ডাল কাটার সময় তো আমাদের 3টে উন্মুক্ত রাখতে হয়েছে, তার আগে ডাল কাটতে পারবে না, এখন ডাল ঢুকানোর সময় আমাদের একদম মগে গিয়ে ডাল থাকা সম্ভব, তাহলে ডালের ফিল আসবে, একটু নিচে রাখতে হবে, কটাগুলো নিচে, ঠিক বলেছে 3টেই তো, এই যে কোথায় গেল, এই যে 3টেকে আলাদা করে নিল, এই দেখ কোথায় গেল, আমার এই কানেরটার দিকেই ও পড়ে রয়েছে, এই দেখ আমার কান বড় হয়ে গেছে। এই যে 3টে, এখানে টোটাল 6টা হয়ে গেল, কটা হচ্ছে কোন তো 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 11টা হয়, ঠিক আছে,
11টার সময় এই লাস্টের 3টে এবার তুলে আনবে, তুলে এনে এখানে এনে জুড়ে দেবে। তীর চিহ্ন দিয়েছে, সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। তুলে এনে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক করে দেখ 11টাই আছে, এটা তো মাঝখানে 10টা, ওদিকে 11টা। 11 12 ভুল গুনছিস আবার, গুন এখান থেকে 1 12টা 2 12টা আছে। 3 4 5 6 7 8 9 10 11। ওর পিছনেরটা হবে না? এটা তো অন্য হিসেবে চলে যাচ্ছে না, ডাল চলে আসছে তো। আমি তো ডাল পর্যন্ত বলছি যে কতগুলো ডিফারেন্সে ডাল আসছে। ঠিক আছে তো, 11টা না 10টার ডিফারেন্সে ডাল আসছে 11 নম্বর করে করে, তাহলে ক্লিয়ার এবার পুরোপুরি? এগুলাম কোনখানে ডাল আছে? এটা তো এইভাবে গোন, আগে এটা তো পরে তুলে এনে একে লাগিয়েছে। এরকম চলছিল, চলতে মাথায় যখন 3টে হলো তখন একে তুলে এনে এখানে ডাল বানালো সব। তাহলে এই সেটে 10টা হলো, আবার একে এরকম এগোবে, এগিয়ে যখন আবার এদিকে কটা হচ্ছে 12টা মতো হবে, আবার 3টে তুলে এনে এপাশে জুড়ে দেবে। আবার গুণের সময় দেখবো এখানে 10টা সেট হয়ে যাবে। দেখ তুই এই যে বলছিস তো, তুই এখানে তাহলে এখানে তো এর ডাল ঢুকে গেল, সেম কনসেপ্ট এর ক্ষেত্রে হয়েছিল। একে যখন একে তুলেছিল বলতে, তাহলে একে এইখান থেকে তুলে এনেছিল, একে তুলেছিল তো এইখান থেকে, তখন আমরা এখানে একটা বৃদ্ধি কিছু একটা দেখতে পারবো। তখন এখানে আরেকটা যখন এদিকে ডালটা ছিল গুনে দেখবো, একে তুলে আনার পর 1 2 3 4 5 6 7 8 9 10টা গিয়ে থেমে যাবে। আছে তাই নি? তুই যে জিজ্ঞাসা করছিস সেটা বুঝতে পেরেছিস তো কি? এগোলাম, ঠিক আছে। আর সব থেকে ভালো একটা ভিডিও দেখতে হবে ইউটিউবে, দাঁড়া, মানে অ্যানিমেশন ভিডিও, তাহলে কেটে যাবে। দাঁড়া, তাহলে এটা হয়ে গেল, এই তো এগোলাম। এবার গ্লুকোনিওজেনেসিস মানে কি? গ্লুকোজ ছাড়া অশর্করা থেকে তৈরি করবো, অলরেডি জানি আমরা। কোথায় কোথায় হয়? যকৃতার বৃক্কে। পেশিকর কেন বলছিস? যকৃতার বৃক্কে। সোজা কথা কি, অকার্বোহাইড্রেট জাতীয় পদার্থ যেমন গ্লিসারল রয়েছে, অ্যামাইনো অ্যাসিড রয়েছে। কোন ধরনের অ্যামাইনো অ্যাসিড? গ্লুকোজেনিক। যারা গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড কাদের বলি? যেখান থেকে আমরা গ্লুকোজ তৈরি করতে পারবো। পাইরুভিক অ্যাসিড রয়েছে, ল্যাকটিক অ্যাসিড রয়েছে। পাইরুভিক অ্যাসিড মনে আছে তো, জাস্ট উপরের দিকে উঠবে, নিচে পাইরুভিক অ্যাসিড তৈরি করছিলাম গ্লাইকোলিক অ্যাসিড, রিভার্স গ্লাইকোলিসিস হবে। কোথায় ম্যাক্সিমাম থাকবে? শুধু কি করতে হবে, যেখানে যেখানে আচ্ছা আরো পাইরুভিক অ্যাসিড থেকে গ্লুকোজ হবে। হ্যাঁ, নিচ থেকে উপরে উঠবে গ্লাইকোলাইসিস। কিন্তু কি হবে একটা জিনিস, ওখানে যেগুলো যে উভমুখী বিক্রিয়া ছিল ওখানে তো উৎসেচক সেম, যেগুলো একমুখী সেইগুলোতে আমাদের, যেগুলো একমুখী সেগুলোতে আমাদের কি করতে হবে? নতুন উৎসেচক আনতে হবে। এই হচ্ছে পার্থক্য। যেমন ওই যে একটু হয়েছিল একদম লাস্টের সময় কি হবে, ওটাই গ্লুকোজ 1 ফসফেট তৈরি হবে, তো সেখান থেকে ফসফেট তৈরি করতে আমাদের কি কাটতে কাটতে লাগবে আমাদের ফসফরাইল, যেখানে আমাদের জুড়িতে লেগেছিল কাইনেস। গ্লুকোনিওজেনেসিসের বিক্রিয়ার কারণ কি? রক্তে গ্লুকোজ কমে গেল, গ্লুকোজ সাপ্লাই করতে হবে, সেই জন্য অ্যাকচুয়ালি এগুলো তৈরি হয়েছিল তো সেই পড়েছিলাম আমরা, গ্লুকোজ থেকেই তো তৈরি হয়েছিল। কে সরিয়েছিল ওদের? ইনসুলিন সরিয়েছিল। এখন নিয়ে আসবে কে? গ্লুকাগন। কার্বোহাইড্রেটের পরিমাণ কমে গেলে কি বলি, রোগের নাম কি? কমে গেলে না, বেড়ে গেলে রোগের নাম কি? মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস। এম মধুমেহ, মধু মিষ্টি, এম মেলাইটাস, এম, ঠিক আছে। মধুমেহ গোলায় না জানো, শুধু ডায়াবেটিস বলা ঠিক না কিন্তু, কারণ ডায়াবেটিস আরেকটা গেছে ইনসিপিডাস আছে, যেটা কি বহুমূত্র রোগ। কিসের জন্য হয়? এডিএইচ, ইনসিপিডাস, ডি ফর এডিএইচ। নিওগ্লুকোনিওজেনেসিস এটা কোথায় কোথায় হচ্ছে? যকৃতার
এটা যকৃতার বৃক্ষ হচ্ছে, আর একটা কিছু ছিল যকৃতার বৃক্ষে, ওইটা ছিল পেশিকোষ। হ্যাঁ চল এগোই। এবার গ্লুকোজেনেসিস বিক্রিয়ার পদ্ধতি, কি কি পদ্ধতি রয়েছে, কি কি ছিল আমরা গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড থেকে বানাতে পারি, ল্যাকটিক অ্যাসিড থেকে বানাতে পারি, পাইরুভিক অ্যাসিড থেকে বানাতে পারি, আর আলফা থেকে বানাতে পারি। দেখ বাকি থাকলো কি, প্রোটিন তো হয়ে গেল অ্যামিনো অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড হয়ে গেল, ওটা গেল, কার থেকে বাকি থাকে ফ্যাটি অ্যাসিড, ফ্যাট থেকে বানিয়ে নিতে এখনো হয়ে গেল। তোদের বলেছিলাম মনে হয় যে সব কিছু বানাতে আমাদের কি বানাতে হবে, গ্লুকোজ বানাতে হবে, তারপরে তো শক্তি পাবো। আর তার মধ্যে একটা বলেছিলাম যে ফ্যাট থেকে অ্যাসিটাইল ওয়ে বানানো যায়, যেখান থেকে তাহলে কোন ধাপে ঢুকবো, ডিরেক্ট ক্রেবস সাইকেলে ঢুকবো আমরা ফ্যাটের থেকে। এই যে এটা হচ্ছে মেইন দরকার, যে এখান থেকে উৎপাদন গ্লুকোজ তৈরি করে না, কিন্তু গ্লুকোজের যে মেইন সাইকেল ওর মাঝখানে এক জায়গায় ঢুকে যায়। কোন ধাপে ঢোকে, এবার এটা কোথায় ঢুকে যায় বল, তোরা বল। এই যে অ্যাসিটাইল কো এবার কোথায় ঢুকবে, টিসিএ সাইকেল, তাই তো। ক্রেবস সাইকেল কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, ওই কি ক্রেবস জানে, বিজ্ঞানী হ্যান্স ক্রেবস। তাহলে এইটা হচ্ছে সবথেকে মেইন দরকার, বাকি সবগুলো থেকে আমরা গ্লুকোজে কনভার্ট করবো। দেখে নি উপর দিয়ে দেখবো অ্যাকচুয়ালি, ঠিক আছে। প্রথমে অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজেনিক, চোখ সরাবে না স্ক্রিন থেকে, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড, গ্লিসারল, এই পর্যন্ত। এর ওদিকে যাবো না আমরা। প্রথমে সবথেকে কাছাকাছি কি আছে দেখ তো, সবথেকে কাছাকাছি কি আছে, পাইরুভিক অ্যাসিড, তাই তো। আমরা জানি পাইরুভিক অ্যাসিডের সব কিছু আমরা জানি কি করে করতে হবে। তাহলে আগে আমাদের কি বানাতে হবে, পাইরুভিক অ্যাসিড বানাতে হবে। কি করে পাইরুভিক অ্যাসিড বানাবো, অ্যামাইনো অ্যাসিড যে রয়েছে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, সেখানে আমরা অ্যামাইনো ট্রান্সফারেজ পড়েছিলি কোথাও, ট্রান্সফার করে নতুন ইসে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থেকে আমরা পরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলো বানাই কি করে, এই অ্যামাইনো অ্যাসিডটা অ্যামাইনো গ্রুপটাকে ট্রান্সফার করে। দেখ অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ, তাহলে এখানে অ্যালানিন নিয়ে কাজ করছে, যেটা কি এক ধরনের, অ্যালানিন কি একটি গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ, ইজি লিখে দিলাম, ঠিক আছে। তাহলে একটি গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ হলো অ্যালানিন, এরকম ক্লাসটার নাম দিলে অ্যান্সার কি হবে, অন্যগুলো তিনটে অন্য কিছু দিল অ্যান্সার হয়ে যাবে অ্যালানিন। নেক্সট অ্যালানিন তাহলে কাজ করছে, অ্যালানিনের অ্যামাইনো গ্রুপ সরিয়ে নেবো। অ্যামাইনো অ্যাসিডের ইয়ের নাম মনে আছে, অ্যামাইনো অ্যাসিডের সংকেত মনে আছে তোর, ওই এখানে কি থাকে, প্রথম কথা NH2 থাকবে, বল। হ্যাঁ এই পাশে NH2, তারপরে এই পাশে COOH, উপরে H আর নিচে R। একদম গুড, এই তো কার না থাকে, এই তো অ্যামাইনো অ্যাসিড। এখানে দেখতে যে R গ্রুপটা দেখতে পাচ্ছিস, এটা তো অনেক বড়, ছোট হতে পারে। আমাদের অ্যামাইনো গ্রুপটা বাদ দিলে বাকি কি পড়ে থাকলো, আর এটুকু পড়ে থাকলো, কোনটা অ্যামাইনো গ্রুপ সরিয়ে এটুকু পড়ে থাকলো। আর এই COOH কে যদি সরিয়ে যদি আমরা কোনোভাবে গ্লুকোজ কত ধরনের হয়, এই পাশে সব আছে জানো তো, শর্করা কত টাইপের হয়, একটা কিটোজ একটা অ্যালডোজ। তাহলে এইটাকে আমাদের কিসে কনভার্ট করতে হবে, এটাকে আমাদের কনভার্ট করে কি বানাতে হবে, কিটোজ আর অ্যালডোজ। গ্লুকোজ কি, গ্লুকোজ অ্যালডোজ, কিটোজ একটাই আছে, সেটা হচ্ছে ফ্রুক্টোজ, যেটা COOH। তাহলে এখান থেকে কি বানাতে হবে, CHO বানাতে হবে, অথবা এইগুলোই তো এখানে আছে, একবার হয়ে যাচ্ছে তো, মানে এই যে না এরপরে এই যে প্রোটিনের বিপাকে এইসবই রয়েছে। COO বানাতে হবে। এদের কি বলবো আমরা, অ্যালডোজ, আর এদের বলবো কিটোজ। কিটোজ তো তৈরি হওয়ার দরকার নেই, আমরা গ্লুকোজ বানানোর উদ্দেশ্য আমাদের, তাহলে এইটাই থাকবে শুধু আমাদের, অ্যালডোজ বানাতে হবে। COOH থেকে CHO বানানো এমন কোনো বড় ব্যাপার, একটা OH ছড়িয়ে দিলাম
আর একটা হাইড্রোজেন জুড়ে দিলাম, কাজ শেষ। তাহলে হয়ে গেল। এটা আমাদের কি হয়ে যাবে তখন? গ্লুকোজের দিকে এগিয়ে যাবে এক ধাপ। কিন্তু অ্যালানিন দেখতে হবে, অ্যালানিনের সংকেত আমি ভুলে গেছি। তার মানে আমাদের C6H12O6 তো বানাতে হবে। তার মানে হিসাব করে অ্যালানিনের মধ্যে সেই কটাই হয়তো কার্বন আছে আর গ্রুপের মধ্যে, সেই জন্য ওরা হিসাব করে ওটাই নিচ্ছে। এগোলাম। নাম কি? অ্যামাইনো। মেইন কাজ কি? অ্যামাইনো অ্যাসিডটাকে সরাতে হবে আমাদের। অ্যালানিন নাম বারবার চেঞ্জ হবে। অ্যালানিন থেকে বানালে অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ, অন্য থেকে বানালে সেইটা অ্যামাইনো ট্রান্সফারেজ। তৈরি হলো কি? পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড থেকে এবার বাকি দেখ কি বানাতে হবে আমাদের। হ্যাঁ ঠিক করে দেখ। অক্সালো অ্যাসিটেট, পাইরুভেট কার্বক্সিলেজ থেকে আমাদের বানাবে অক্সালো অ্যাসিটেট। কার্বক্সিলেজ মানে কি? সেই কার্বন ডাইঅক্সাইড CO2 নিয়ে হিসাব হবে। সেখান থেকে পেপ কার্বক্সি কাইনেজের মাধ্যমে কি তৈরি হবে? পেপ। পেপ কোথাও শুনেছিস? পেপটোজ না, শুধু পেপ। পেপ শুনে শুনতে এ লাগছে আমার। পেপ হ্যাঁ এখানে লাগছে। পেপ কার্বক্সি না শুনিস? পেপটোজ ঠিক আছে চল, আপাতত মুখস্থ করে নে, আমি তোদের ডেপতে যাচ্ছি না। পেপ কার্বক্সি কাইনেজের মাধ্যমে, এখানে আবার কার্বক্সি কাইনেজ মানে কি করবে? কাটবে সাধারণত, মনে হচ্ছে কিছুটা। তৈরি হলো কি? পেপ ফসফো এনল পাইরুভেট। সেখান থেকে ফসফেনল পাইরুভেট থেকে ওই পিটা হলো ফসফো, পি দিয়ে ফসফো, ই দিয়ে এনল আর পিতে পাইরুভেট। এনলেজ মনে আছে? হ্যাঁ হ্যাঁ এনলেস আছে। মনে আছে কি তৈরি হয়েছিল? দেখ এই এনলে ফসফো এনল পাইরুভেট। শুনেছিলি পেপ? না এখানে পেপ ছিল না। এ ফসফো এনল পাইরুভেট, PEP পেপ। ও এই পেপ নিজেই ভুলে যাচ্ছে, নিজেই বলে ফসফো। তাহলে দেখ তার এখন আস্তে আস্তে উপরের দিকে উঠছে না ফসফেনল পাইরুভেট। দাঁড়া আমি একটু একটা জিনিস, এখানে আমরা কি তৈরি করেছিলাম? এই যে এখানে কি তৈরি করেছিলাম? পাইরুভিক অ্যাসিড। কার থেকে তৈরি করেছিলাম? পেপ ফসফেনল পাইরুভেট, ঠিক তো? তাহলে এখানে পেপ থেকে পাইরুভেট বানিয়েছিলাম, আমরা এখন পাইরুভেট থেকে পেপ বানাবো। এই যে পাইরুভেট ছিল, আমরা এখান থেকে প্রথমে দুটো ধাপে হলো। দেখ এটা একমুখী বিক্রিয়া না দুমুখী বিক্রিয়া? বহুমুখী। একমুখী, এই জন্য নতুন জিনিস আনতে হয়েছে। আর যেখানে বহুমুখী বিক্রিয়া, এখানে কিছু লাগবে না, ওটা দিয়েই কাজ হবে আবার। হ্যাঁ তাহলে আমাদের পেপ থেকে আমাদের কোনোভাবে কষ্টে মষ্টে 1,3-বিসফসফোগ্লিসারাইডে পৌঁছাতে হবে। তাহলে এটার এই সব কাজ করে দেবে। এগোই। এই হচ্ছে পাইরুভিক অ্যাসিড, দুটো ধাপে হবে। প্রথমে অক্সালো অ্যাসিড তৈরি হবে কার দ্বারা? পাইরুভেট কার্বক্সিলেজ। তাহলে ওর মধ্যে কি হবে? COOH গ্রুপটা অ্যাসিটেট, তাই তো মানে যুক্ত করবে, ভাবতে হবে একবার। তাহলে পাইরুভেট কার্বক্সিলেজের দ্বারায় অক্সালো অ্যাসিডেট তৈরি হয়ে গেল, মানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পুরো নাম। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের উপর এবার পেপ কার্বক্সি কাইনেজ যুক্ত হওয়ার ফলে তৈরি হলো ফসফো এনল পাইরুভেট। এই পর্যন্ত পৌঁছে গেলাম আমরা, তাই তো? ফসফো এনল পাইরুভেট থেকে এবার এই ধাপগুলো আমাদের কোনোভাবে পার করে কোথায় পৌঁছাবে? তোদের নেই, আমিও ঢুকছি না। এইটুকু তো বুঝেছি যে এখন 1,3-বিসফসফোগ্লিসারাইডে পৌঁছাতে হবে। দেখ 1 ধাপ করলো গ্লিসারডিহাইড 3-ফসফেট, সেখান থেকে 1,3-বিসফসফোগ্লিসারেট, এই পর্যন্ত পৌঁছে গেল, ঠিক আছে? এই যে অ্যালডোলেজ, এবার এইখানে যে পৌঁছে গেছে গ্লিসারাইড 3-ফসফেট থেকে অ্যালডোলেজ দ্বারা কি তৈরি হলো? এবার এই যে অ্যালডোলেজ দেখ উভমুখী ছিল তো, অ্যালডোলেজ উভমুখী ছিল না? তাহলে একে দিয়েই কেটেছিলাম, আবার একে দিয়েই ব্যাকে যাবো। দেখ গ্লিসারাইড 3-ফসফেট ছিল, 3PGL, পৌঁছালাম কোনোভাবে 1,3-বিসফসফোগ্লিসারাইড গেলাম, এতে কনভার্ট হয়ে গেল নিজে নিজেই। আবার ওইখানে চলে গেল, চলে গিয়ে এবার কি হবে? গ্লুকোজ 1,6-বিসফসফেট তৈরি হলো। উঠছে যাও, সেম লাগবে, কেন ওটা বহুমুখী বিক্রিয়া, অ্যালডোলেজ ইউজ হচ্ছে। অ্যালডোলেজের উপরে কোন ধাপ ছিল? দেখ কোন ধাপ ছিল এটা? একটা ফসফেট যুক্ত করেছিলাম তো, এখানেও ফসফোফ্রুক্টোকাইনেজ লেগেছিল, কিন্তু এটা কি একমুখী বিক্রিয়া, তাহলে এই উৎসেচকের কাজ হবে? অন্য উৎসেচক লাগবে আমাদের। তাহলে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট ছিল, এটাকে আমাদের ফ্রুক্টোজ 6-ফসফেট বানাতে হবে। ওখানে কি ছিল? কাইনেজ ছিল, এখানে কি হবে? ফসফেটেজ।
একটু আগেও আমরা রিসার্চ করেছিলাম, ওটার নাম কি? আর একটু আগে কি করে আসলাম, গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস আমরা সেম কাজ করেছিলাম। তাহলে এখানে হয়ে গেল ফসফাটেজ লাগবে, তৈরি হলো গ্লুকোজ 6 ফসফেট। তার উপর ধাপ কি, উভমুখী নাকি একমুখী? উভমুখী তো। হ্যাঁ ভুল করেছে এই ধাপটা, ভুল করেছে এখানে, কোনটা? এইখানে এইটা অন্য ধাপ তো। আরে এই দেখ, একই জিনিস দুবার রিপিট করে দিয়েছে। এই হ্যাঁ তো সিক্স ফসফেট ফ্রুক্টোজ রয়েছে আর একটা এখানে এখানে ফসফেটেজ না। হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ একটা ফ্রুক্টোজ রয়েছে একটা গ্লুকোজ। হ্যাঁ, এখানে তো ফ্রুক্টোজ হয়ে গেল, এখানে হয়ে যাবে গ্লুকোজ 6 ফসফেট হয়ে গেছে, গ্লুকোজ 6 ফসফেটেজ। 6 ফসফেট, এইটা গ্লুকোজ 6 ফসফেট, ঠিক আছে। এইখানে হবে হচ্ছে ফসফেটেজ হবে না, এটা হয়ে যাবে উভমুখী বিক্রিয়া তো, আইসোমারেজ। সিক্স আইসোমার তাহলে ফসফেটেজ কেটে দেব। একদম গ্লুকোজ নিজেরা বোঝ। এই ধাপটা দেখ না, এই যে আমাদের এখন কোথায় রয়েছি, ফ্রুক্টোজ 6 ফসফেটে রয়েছি, এখানে থেকে আমাদের গ্লুকোজ 6 ফসফেট যেতে হবে। এটা কি, ফ্রুক্টোজ থেকে গ্লুকোজ বানাতে কি আমাদের আইসোমার দিয়ে লাগবে তো, আমাদের আইসোমার লাগবে তো, আমাদের আইসোমার লাগবে তো, আইসোমার লাগবে। এটা কি দিয়েছে, 6 ফসফেট, একই উৎসেচক দিয়ে দিয়েছে। এটা দিলে কি হয়, ফসফেট কেটে যাবে তো। তাহলে এখানে আর এখানে দেখ চেঞ্জ করেছে কিছু থেকে, এরা ফ্রুক্টোজ থেকে গ্লুকোজে চেঞ্জ করেছে। জন্য ইউজ করে এটা গ্লুকোজ 6 হবে না, খালি আইসোমারেজ হবে। মানে হয় ওই নামটাই হবে, এই যে যেটাই আছে ফসফোফ্রুক্টো আইসোমারেজের নাম হবে ফসফেটস আইসোমারেজ। স্কুলে পড়ায়নি এটা এখনো, তাই ভুল দেখেনি আর। তো যাও ভাই তাই ফসফো আগে ক্লাস হেক্সো ফসফোহেক্সোস ফসফো হেক্সো আইসোমারেজ। ফসফোহেক্সো আইসোমার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, 6 তো এখনো কাটিনি তো আমরা, এর পরের বার কাটবো। এবার হচ্ছে গিয়ে গ্লুকোজ 6 ফসফেটেজ যুক্ত করার সময় কি লেগেছিল, কাইনেজ লেগেছিল, তাই তো। এখন আবার সেই ফসফেটেজ দিয়ে যুক্ত করবো, গ্লুকোজ তৈরি হবে। এরকম ভুলভাল থাকলেও কিছু একটা বাংলা টানায় ঠিক করে দেবে। তোরা বুঝতে পেরেছিস সেটা বল, তোদের কেন, তোদের তো আর ম্যাম দেখছে না, তোদের তো বোর্ড দেখবে খাতা। দুটো না আছে রে ভাই বোনের ওটা কি তাহলে বন্ধ করলাম এটা, আবার ছোট করে রাখলাম, ঠিক আছে। গ্লুকোজ 6 থাকবে, ডাল পুরোটাই কেটে দিয়েছে, গ্লুকোজ 6 কেন থাকবে, কিছু থাকবে আমরা ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট বানাবো। গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট বানানোর সময় কি লেগেছিল, ফসফো ফ্রুক্টো আইসোমারেজ। এখানেও সেইটাই, কেন ওটা উভমুখী বিক্রিয়া, তো তো দুটোই ক্যাপাবিলিটি আছে, তুই নতুন জিনিস কেন খরচা করবি। ফসফো হেক্সো আইসোমারেজ। আচ্ছা তুই এখানে ফসফো ফ্রুক্টো লিখতে পারিস ম্যাক্সিমাম, ফ্রুক্টোজকে চেঞ্জ করছে তাই চেঞ্জ করলাম। আবার হেক্সোস চেঞ্জ করে তুই এখানে ফ্রুক্টো লিখতে পারিস, ঠিক আছে। এগোলাম প্রধান নির্ণয়কারী, কটা ধাপ আসছে, পাইরুভেট কার্বক্সিলেজ। দেখ যেগুলো একমুখী ছিল সেগুলো মেইন প্রধান নিয়ন্ত্রণকারী, পাইরুভেট কার্বক্সিলেজ, ফসফেনল পাইরুভেট কার্বক্সি কাইনেজ, হাইলাইটার দিই, এখানে কার্বক্সিলেজ, এখানে কার্বক্সি কাইনেজ, দুটো কিন্তু আলাদা জিনিস। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, গ্লুকোজ 6 ফসফেটেজ একমুখী, আবার এটা হয়ে গেছে, ওটা গেছে, ওটা গেছে। আর গ্লুকোজেনেসকে রিভার্স, এই দেখ পেয়ে গেছিস, পেয়েছিস কি নাম, তাহলে ওইটা আমার আনাটা কাজে দিয়েছে, সার্থক হয়েছে। তাহলে আমরা এখানে এখানে কি কি দিল, এইটা থেকে একবার ধাপ রিভাইজ করি, এটা থেকে একবার রিভাইজ করি। প্রথমে পাইরুভিক অ্যাসিড ছিল, কিন্তু পাইরুভিক অ্যাসিড তৈরি করতে হয়েছিল কিছু একটা দিয়ে, কি দিয়ে আমরা শুরু করেছিলাম, কি অ্যালানিন অ্যামাইনো অ্যাসিড থেকে শুরু করেছিলাম। অ্যালানিনকে আমাদের কি চাই, অ্যালানিন
অ্যামাইনো ট্রান্সফারেজ চাই। অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফার, এখানে অ্যালানিন, এখানে পেনকোইড, এখানে অ্যালানিন ছিল, আচ্ছা সাদা কালির আছে, এখানে অ্যালানিন ছিল, কি অবস্থা রে, অ্যালানিন ছিল, অ্যালানিনকে কি করলাম আমরা, অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ দিয়ে কাজ করছি। অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ কি করলাম তাহলে, কনভার্ট হয়ে গেল কিসে, ও অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজে কনভার্ট করার ফলে ও কিসে রূপান্তরিত হলো, পাইরুভিক অ্যাসিডে। ও পাইরুভিক অ্যাসিড তৈরি হয়ে গেল। এই যে পাইরুভিক অ্যাসিডের পর কি করবো আমরা, পেপ বানাতে হবে, ফসফোএনল পাইরুভেট। এটার জন্য ওখানে দুটো ধাপ ছিল। দুটো ধাপ কি কি ছিল, মাঝখানে কি তৈরি হয়েছিল, ওখানে অক্সালো তৈরি হয়েছিল, পুরো নাম কি ছিল, অক্সালো অ্যাসিটেট, যদি খুব ভুল না করি আমি। তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে দেখে নে, তোর সামনে থাকো, হয়তো আবার দুপুরে আবার হাওয়ায় পড়বি কেন, অক্সালো অ্যাসিটেট। আমি জেনে নিচ্ছি সামনে। ঠিক আছে, এটা শিফট করি। আমার একটা এরকম বন্ধু আছে, তার পছন্দ ভিডিও বানাচ্ছে, দিদি ক্যামেরা ধরতে অক্সালো অ্যাসিডেট, এ চুপ কর, এখান থেকে আমরা অক্সালো অ্যাসিডেট বানালাম কিসের দ্বারায়, প্রথম হচ্ছে কি বলে পাইরুভেট কার্বক্সি লেজ, হ্যাঁ প্রথম কার্বক্সি, ঠিক বললাম তো, হ্যাঁ ঠিক বলেছি, প্রথমে কার্বক্সি কাইলেজ, কার্বক্সিলেজ, তারপরে সেখান থেকে আবার পাইপ বানাবো কি, এখানে কার্বক্সি কাইনেজ দেবো, এখানে কার্বক্সি লেজ আর এখানে কার্বক্সি কাইনেজ দিয়ে পেপ বানালাম। পেপের পর কি করবো, লাভ দিয়ে আমরা চলে যাবো এখানে আবার এইটাতে, কি নাম, গ্লিসারিড 3-ফসফেট বা 3-ফসফোগ্লিসারেট, সেখান থেকে অ্যালডোলেজের মাধ্যমে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটে চলে যাবো। ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট থেকে একটা ফসফেট কাটবো প্রথমে, 1 নম্বর একটা কি দিয়ে কাটবো, ফসফোরাইলেজ, ফ্রুক্টোজ থেকে একটা ফসফেট কেটে দিলে তখন তাহলে ফসফেট 6-ফসফেট পড়ে থাকলো, ফ্রুক্টোজ 6-ফসফেট উপরে উঠে যাই। তাহলে এই একটা চলে গেছে, হ্যাঁ ফ্রুক্টোজ এখান থেকে একটা কেটে দিলাম, এখানে কাইনেস লেগেছিল জুড়তে, কিন্তু আমাদের এখন লাগবে কি ফসফাটেজ, দিয়ে তৈরি হলো আমাদের ফ্রুক্টোজ 6-ফসফেট। 6 থেকে এখন গ্লুকোজ বানাতে হবে, ফ্রুক্টোজ থেকে এখন গ্লুকোজ বানাতে হবে, কি চাই আমাদের, আইসোমারেজ চাই। এটা কার উপর প্রয়োগ করেছিলাম, গ্লুকোজের উপর, নাম কি ছিল, ফসফো হেক্সো আইসোমারেজ। এটা তো সেম বহুমুখী বিক্রিয়া করার ক্ষমতা আছে, তাহলে একে কনভার্ট করে দেবে ফসফো হেক্সো আইসোমারেজ দিয়ে আমরা আবার ফসফেট 6-ফসফেট বানাতে পারবো, ফ্রুক্টোজ সরি গ্লুকোজ 6-ফসফেট। এবার তুই চাইলে, যেহেতু এখন তুই ফ্রুক্টোজের উপর কাজ করছিস, তুই নাম একটু চেঞ্জ করে দে, ফসফো ফ্রুক্টোজ আইসোমারেজ, যেটা হেক্সে কনভার্ট করবে, না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে কি হলো, গ্লুকোজ 6-ফসফেট হলো, আবার তুই একটা ফসফেটেজ নিয়ে এই গ্লুকোজটাও কেটে দে, কেটে রিভার্স হয়ে গেলে পুরোপুরি, এটা করে দিলাম অফ। চলো এখানে বইতে একটা ভুল ছিল, এটা ঠিক করে নিলাম, বাকি সব ঠিক আছে। চলো হয়েছে, এটা পুরোটা হয়ে গেল তো, অ্যামাইনো অ্যাসিড থেকে পুরো গ্লুকোজ কমপ্লিট। 2 মিনিট রেস্ট নিয়ে নে। অ্যামাইনো অ্যাসিড থেকে পুরো গ্লুকোজ বানানো শিখে গেলাম। এবার আগে বাকি থাকছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড কোথা থেকে তৈরি হচ্ছিল, পাইরুভিক অ্যাসিড থেকে অক্সিজেন না থাকলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছিল কোন প্রক্রিয়ায়, কিসের দ্বারা, দেখ ওই পেজটায় যা, আমি যাচ্ছি এইখানে যাচ্ছি, গ্লাইকোলাইসিসের আগের পেজে, এই যে পাইরুভিক অ্যাসিড থেকে কি তৈরি হচ্ছিল, অক্সিজেনের উপস্থিতিতে পেশিতে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছিল। এখানে উৎসেচক কে লাগে, ল্যাকটেট, এই তোর বইতে লেখা নেই না, ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ, এই যে এই পদ্ধতিতে কে কাজে লাগে, পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড কে বানায়, ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ। ল্যাকটেট
ল্যাকটেট। ল্যাকটেট, TAT, LACTAT। আরেকটা জিনিস কি, এটা কিন্তু উভমুখী বিক্রিয়া, এটা কিন্তু উভমুখী বিক্রিয়া, Hydrate. ঠিক আছে? হাইড্রেট। ডিহাইড্রোজেন, এটা কি বলে, উভমুখী। তাহলে আমাদের ল্যাকটিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড কোনো কোনো ব্যাপার, জাস্ট আবার ল্যাকটিক ডিহাইড্রোজেন দিয়ে দেবো, ল্যাকটিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়ে যায়, তারপর আবার পাইরুভিক অ্যাসিডের সেম রাস্তা, চলে গেলাম আবার ওখানে। ল্যাকটেট হাইড্রেট। এবার দেখ সেম, এখানে কি লাগবে আমাদের, শুধুমাত্র ল্যাকটেট ডিহাইড্রোজেনেস। আরেকটা জিনিস এখানে অ্যাড করে দিই যেটা এখানে নেই, সেটা কি, এটা উভমুখী, ঠিক। তারপর কি, পাইরুভিক অ্যাসিড বানিয়ে নিলাম, পাইরুভিক অ্যাসিড থেকে আবার সেম রাস্তা, প্রথমে পাইরুভেট কার্বক্সিলেজ, তারপর কার্বক্সি কাইনেজ, তারপর আবার পরপর ধাপে ধাপে এগোলাম পেপ থেকে। এবার বানাবো কি, গ্লিসারল থেকে। গ্লিসারল কোথা কিসের থেকে আসে, ফ্যাট থেকে আসে। তাহলে একটা ছিল প্রোটিন, একটা ছিল ফ্যাট, সেখান থেকে আমরা গ্লুকোজ বানাচ্ছিলাম। মাঝখান থেকে ল্যাকটিক অ্যাসিড কি সন্ধান অবয়বীয়তা তৈরি হচ্ছিল অক্সিজেন ছাড়া। আচ্ছা এখানে লিখে দিই -O2, যাওয়ার সময় -O2 চাইতো, অক্সিজেন ছাড়া তো তৈরি হবে না, বুঝছিস তো? অক্সিজেন না থাকলেই তো পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, অথবা সন্ধান প্রক্রিয়ায় অ্যালকোহল তৈরি হয়, এর জন্য -O2 করে দিলাম। আচ্ছা -O2 করিস না প্লিজ, -O2 করিস না, ভুল লিখছি, O2 লেস কর। -O2 মানে কি বোঝায়, যে ওখান থেকে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, আর O2 লেস মানে কি, অক্সিজেনের অভাব, অথবা অথবা নিচের দিকে চিহ্ন দেবে কম অক্সিজেনের উপস্থিতিতে, যা চিহ্ন দিবি, হয়ে গেল। এবার আমাদের গ্লিসারল ফ্যাটি অ্যাসিড থেকে বানাতে হয়, তো ফ্যাটি অ্যাসিড তো বললাম আগেই বাদ, কারণ ফ্যাটি অ্যাসিড থেকে কি ধরেছে, ডিরেক্ট অ্যাসিটাইল হয়ে হচ্ছে, যেটাকে আমরা গ্লাইকোল টিসি সাইকেলে ঢুকিয়ে দেবো। কিন্তু গ্লিসারল পার্টটা থেকে, গ্লিসারল কি দিয়ে তৈরি হয় মনে আছে, গ্লিসারল কি দিয়ে তৈরি হয়, ট্রাইগ্লিসারাইড কি দিয়ে তৈরি হয়, ট্রাইগ্লিসারাইড থাকে 3টে ফ্যাটি অ্যাসিড আর একটা গ্লিসারল, ঠিক। ফ্যাটি অ্যাসিড, ফ্যাট, ফ্যাট কি দিয়ে তৈরি, ট্রাইগ্লিসারাইড থাকে, 3টে ফ্যাটি অ্যাসিড একটা গ্লিসারলে যুক্ত থাকে, তাকে বলি ট্রাইগ্লিসারাইড। ফ্যাটি অ্যাসিডগুলো আলাদা হয়ে থাকলো, পড়ে থাকলো গ্লিসারল। আর গ্লিসারল থেকে এখন কি যাচ্ছে, আমরা ফসফেট যুক্ত করতে কাদের লাগে, আমার দিকে তাকে বল, ফসফেট যুক্ত করতে কোন উৎসেচক লাগে, কাটতে লাগে ফসফেটেজ, ফসফেটেজ কাটতে লাগে যুক্ত করতে। মনে কর ডাইক্লোসের ফার্স্ট ধাপ হেক্সো কাইনেজ, কাইনেজ আর ম্যাগনেসিয়াম লাগে, তাহলে এখানে ফসফেট যুক্ত, হ্যাঁ না, কাইনেজ যুক্ত করতে লাগে, ফসফোরাইলেজ, ফসফেটেজ দিয়ে কাটলাম এতক্ষণ ধরে, দেখ এই দেখ ফসফেটেজ, এইদিকে দেখা, ফসফেটেজ এটা দিয়ে কাটছে, আর কাইনেজ দিয়ে যুক্ত করেছে। গুলাস না, আগেরটা সব কাইনেজ ছিল, এখন তোর কাটতে গেলে ফসফেটেজ লাগবে। তাহলে এখানেও কাইনেজ দিয়ে আমরা কি হবে, দেখ কাইনেজ দিয়ে, তাহলে কি বলছো, কোন নেক্সট ধাপ কি হওয়া উচিত, ফসফেট যুক্ত হবে একটা, তাহলে গ্লিসারল এখানে 3 ফসফেট হয়েছে। সেখান থেকে দেখ এই গ্লিসারল রিলেটেড কিছু শুনেছিলি পুরো গ্লাইকোলাইসিসের মধ্যে, গ্লিসারল রিলেটেড কোনো কিছু, গ্লিসারল রিলেটেড পুরো গ্লাইকোলাইসিস স্টেপে কোথাও পড়েছিলি, দেখতো আমি খুলে দিচ্ছি, দেখতো এখানে গ্লিসারল কোথাও পাচ্ছিস, পাচ্ছিস কিছু, তাহলে এখান থেকে এটা আনা যাবে ওই পর্যন্ত, কিছু না কিছু ব্যবস্থা করে আনা যাবে। তাহলে এই এবার এইখান থেকে তাহলে এখানে কি গ্লিসারল দিয়ে এই জায়গাটা ঢুকবে, চলো তাহলে গ্লিসারল 3 ফসফেট হয়ে গেল, এখান থেকে গ্লিসারল 3 ফসফেট ডিহাইড্রোজিনেজ, অন্য পেন চাই, ডি মানে কি, বাদ যাচ্ছে, কি বাদ যাচ্ছে, হাইড্রোজেন বাদ যাচ্ছে, ডিহাইড্রোজিনেজ, ডিটা হাইলাইট করে দিই, তৈরি হচ্ছে কি, ঢ্যাপ, ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট, ডি ডি এইচ এ পি, ঢ্যাপ থেকে ট্রাইওস ফসফেট, আইসোমারেজ, এই আইসোমারেজ যায়নি, আবার দেখ,
এই জিনিসটাই আমার মনে থাকে, এক বছর মনে থাকে। আইসোমারেজ, তাই তো? মনে পড়ছে না? মনে নেই? আবার খুলে দিচ্ছি। এই যে আইসোমারেজ, ট্রাইওস ফসফেট আইসোমারেজ, সেটা দিয়ে ঢ্যাপ থেকে কি তৈরি হবে? গ্লিসারডিহাইড তৈরি হবে, গ্লিসারডিহাইড 3 ফসফেট, গ্লিসারডিহাইড 3 ফসফেট, পরে আবার উপরের দিকে সেম উঠতে থাকবে। ডাইহাইড্রক্সিল অ্যাসিড। গ্লিসারডিহাইড 3 ফসফেট থেকে অ্যালডোজের দ্বারা ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, তারপর সেখান থেকে ফসফো ফ্রুক্টোকাইনেজে যুক্ত হয়েছিল, কিন্তু এখন লাগবে কি ফসফাটেজ, তৈরি হবে কি ফ্রুক্টোজ 6 ফসফেট, তারপর ফ্রুক্টোজ 6 ফসফেট কি বলতে হবে? গ্লুকোজ 6 ফসফেট। কি চাই আমাদের? ফসফোটেক্সো আইসোমারেজ। কি হয়ে গেল? ফ্রুক্টোজ থেকে তৈরি হয়ে গেল আমাদের গ্লুকোজ। এবার লাস্টে একটা যে ফসফেট রয়েছে গ্লুকোজ 6 ফসফেট, সেটাকে কাটতে হবে ফসফা কি দিয়ে? ফসফাটেজ লাস্টে। ক্লিয়ার? চলো, তাহলে এটা হয়ে গেল আমাদের পাইরুভেট অ্যাসিড থেকে, এটা ছোট, অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়ে গেল গ্লুকোজ, ল্যাকটিক অ্যাসিড থেকে তৈরি হয়ে গেল গ্লুকোজ ইজিলি, গ্লিসল থেকেও তৈরি হয়ে গেল ইজিলি, কিন্তু ফ্যাটি অ্যাসিড থেকে তৈরি হবে না, এটা ডিরেক্টলি ফিসেতে ঢুকবে। পুরো পেজ ক্লিয়ার। উৎসেচক কি কি ছিল? পাইরুভেট কার্বক্সিলেজ, প্রথম ধাপে পাইরুভেট থেকে কি বানালাম? অক্সালো অ্যাসিডেট, তারপর কার্বক্সি কাইনেজ দিলাম, সেখান থেকে তৈরি করবো কি? টেপ। টেপের পর তারপরে কি? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। ভুলভাল দিয়েছে আবার। ওই যে ওই জায়গাটার মতন, ওই যে ওইখানে উফ। এই লেখাটা অনুযায়ী তো দিয়েছে। আরে ফসফেট দিয়েছে দেখ, তাই তো ওইটা এটা তো প্রোডাক্ট না, উৎসেচক নাকি এটা? ফসফেট। ফসফেটেজ হবে, ফসফাটেজ, তাই তো? ফসফেট দিয়েছে। ঠিক আছে, গ্লুকোজ 6 ফসফেটেজ আর হয়ে গেল। চলো, আর একটা জিনিস, ঠিক আছে ঠিক আছে, চলো। এইখানটা আমার ডাউট, এখানে ফসফেট মানে ভুল লিখেছে, আমি কেটে দিয়েছি, ঠিক আছে? নাম কি? রিভার্স গ্লাইকোলাইসিস পথ। হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড গুলি হলো কে কে বল? নিচে তাকাস না, আগে অপশনগুলো পড়ে নে একটু, অপশনগুলো পড়ে নে, হয়ে যাবে, অপশন বললেই হয়ে যাবে। কোনটা হবে অ্যান্সার? লাইসিন মিথিওনিন, ভ্যালিন আইসোলিউসিন, গ্লাইসিন অ্যালানিন আর ট্রিপ্টোফ্যান কি বলে? আর্জিনিন। কি বলেছে? গ্লুকোজেনিক বলেছে ওরা, গ্লুকোজেনিক। একটু আগে কিসের থেকে আমরা, কোন অ্যামাইনো অ্যাসিড থেকে বানালাম এক্ষুনি আমরা? কোন অ্যামাইনো অ্যাসিড থেকে আমরা একদম প্রথমটা শিখলাম? কোন অ্যামাইনো অ্যাসিড থেকে বানিয়েছিলাম? ড্যাশ অ্যামাইনো ট্রান্সফারেজ, অ্যালানিন অ্যামাইনো অ্যাসিড থেকে। তো তুই একটা জানিসই, দেখ অপশনে কোনটা অ্যালানিন আছে। আর গ্লাইসিনের নামের মধ্যে তো বলে দিচ্ছে গ্লুকোজ তৈরি করবে, গ্লাইসিন নামের মধ্যে গ্লাইড রয়েছে, আর সাথে অ্যালানিন। অ্যান্টি কিটোজেনিক, একটা নতুন নাম শিখলাম, তাই তো? কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড কাদের বলি? কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড যারা অ্যামাইনো অ্যাসিড থেকে ফ্যাট তৈরি করতে হবে, ফ্যাটি অ্যাসিড থেকে কিটোন বডি, তাদের কিটোজেনিক বলবো। আর যারা গ্লুকোজ তৈরি করবে তারা অ্যান্টি কিটোজেনিক। আরেকটা কারণ কি, এটা যদি আমরা প্রোটিন থেকে কোনোভাবে গ্লুকোজ বানাতে পারি, তাহলে তো আর ফ্যাট ভেঙে গ্লুকোজ বানানোর প্রয়োজন হবে না, হবে? আমাদের গ্লুকোজ চাই, তুমি প্রোটিন থেকে দাও বা ফ্যাট থেকে দাও। ফ্যাট প্রোটিন থেকে বানালে কোনো শরীরের ক্ষতি হচ্ছে না, কিন্তু ফ্যাট থেকে বানালে কি তৈরি হয়? কিটোন বডি তৈরি হয় না? না খেয়ে থাকলে, ছোটবেলা থেকে পড়ে আসিস, কিটোসিস রোগ হয় না খেয়ে থাকলে, কিটোন বডি তৈরি হবে। তাহলে আমি ফ্যাট থেকে বানানো ভালো নাকি গ্লুকোজ থেকে বানানো ভালো, এই প্রোটিন থেকে বানানো ভালো? প্রোটিন থেকে। তাহলে প্রোটিন থেকে যদি আমরা গ্লুকোজ বানাই, তাহলে তো আর কিটোন বডি তৈরি হচ্ছে না, বাধা দিচ্ছে এক প্রকারে। সেই জন্য এদের নাম অ্যান্টি কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। এদের মধ্যে কি কি রয়েছে?
আমরা জানি না, আমি সেই জন্য বলছি, আমরা শুধু অ্যালানিন জানতাম এতক্ষণ, সেটা দিয়ে তো অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। তাহলে কি কি পাচ্ছি? গ্লাইসিন, প্রথমে নামের মধ্যে গ্লু রয়েছে, গ্লুকোজ, তারপর আর্জিনিন, অ্যালানিন, মিথিওনিন, সেরিন, গ্লুটামিক অ্যাসিড। হয়ে গেল। পরের টপিক কি আছে? প্রোটিনের বিপাক বিশেষ উল্লেখ সহ অ্যামাইনো অ্যাসিড ভান্ডার। অ্যামাইনো অ্যাসিড ভান্ডার ক্লাস 11এও ছিল, মনে আছে তোর? অ্যামাইনো অ্যাসিড পুল, ডি অ্যামাইনেশন এবং অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া সংশ্লেষ। অর্নিথিন চক্র অলরেডি করানো হয়ে গেছে কিছুটা, প্রথম দিন মনে কর, প্রথম দিন ইউরিয়া করেছিলাম আমরা।